অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি। এর জন্য মনে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই। কারণ যদি বেঁচে থাকি আরো অনেক কিছু হয়তো পাবো। হয়তো ভালো কিছু হবে, নয়তো সবকিছু হারিয়ে যাবে। আমি কখনো কষ্ট পাই না। কিন্তু একটা কষ্ট পাই যখন দেখি আমার কাছের লোকগুলো, আমার প্রাণের লোকগুলো, আমার আপন লোকগুলো আমাকে কষ্ট দেয়। তখন কষ্টটা আমার হৃদয়ে তীরের মতো লাগে। আর এই কষ্ট তখন কাউকে বলার থাকে না। এই দুনিয়ার কাউকেই বলতে পারি না এই কষ্টগুলো। আমি আসলে এই কষ্ট কোথায় রাখবো? কাছের লোকরাই আসলে শত্রু হয়। ইতিহাস থেকেও জানা যায়, ইতিহাস যখন আমরা পড়ছি বা অনেক ইতিহাস থেকেই জানা গেছে যে কাছের লোকরাই সবচেয়ে বেশি ক্ষতি করছে, কাছের লোকরাই সবচেয়ে বেশি শত্রু হয়েছে। এমনকি প্রাণ নাশও করেছে এই কাছের লোকরা। কাছের লোকরাই সবচেয়ে বেশি ক্ষতি করে। কারণ আপনার সীমানার পাশেই যার সীমানা আছে সেই আপনার শত্রু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার সীমানার পরে যে একটা আইল থাকে, সেই পরের আইল, তৃতীয় নম্বর ব্যক্তি এসে কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করবে না। আপনার কাছের লোক যারা থাকে তারাই আপনার ক্ষতি করবে সবচেয়ে বেশি। আর এই দুনিয়ায় মনে হয় এইটাই নিয়ম হয়ে গেছে। তবুও আমি এই নিয়ম মানি না। কাছের লোক যারা আছে সবাই ভালো থাকুক, এই দোয়াই করি সবসময়। কিন্তু কি করা যাবে বলেন? কি করা যাবে? এইটাই তো দুনিয়ার একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই ইতিহাস ঘেঁটে দেখেন, সেই সিরাজউদ্দৌলার সিরাজউদ্দৌলাকে যখন মারা হয় তখন তার কাছের লোকরাই তার বিরোধিতা করেছে। সেই ঘসিটি বেগম, সেই কে সেই দেখেন কারাই যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করছে তারাই সবচেয়ে বেশি বড় আঘাতটা করেছে, এমনকি তার জীবনটাকে শেষ করে দিয়েছে। এই জন্য কাছের লোকদেরকেও বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করে আপনি কোথায় যাবেন? বিপদের সময় দেখা যায় কাছের লোকরাই আবার পাশে এসে দাঁড়ায়। বেশিরভাগ ১০০ জনে হয়তো দেখা যায় ১০০ জনে ২ জন, ৪ জন, ৫ জন লোক বেশিরভাগই সবসময় কাছের লোক যারা থাকে সবচেয়ে বেশি খারাপ হয়। তবে বেশিরভাগ ৯৯% কাছের লোকরাই আপন হয়। এটা মানতে হবে। এটা না মেনে থাকার কোনো উপায় নাই। এটা মানতে হবে। আসলে এটা আমি বুঝি না কেন এরকম হয়? কেন এরকম হয়? আর এটা হওয়ার কারণটা কি? আপনারা যদি একটু কমেন্টস করবেন, জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। একটা লাইক দিবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি সবসময়। ধন্যবাদ সবাইকে।